প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে 146 নম্বর পেজে দেখো তোমাদের নিজে করি বলে 1 থেকে 3 পর্যন্ত তিনটে অঙ্ক এই কিলোগ্রাম আর গ্রামে যোগ দেওয়া আছে। তারপরে দেখো 4 থেকে 6 পর্যন্ত বিয়োগ দেওয়া আছে। তো এই যোগ আর বিয়োগ এই দুটো যে অঙ্ক তোমাদেরকে দেওয়া আছে, সেই দুটো অঙ্ক আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে এই অঙ্কের ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের আর খুব বেশি হলে 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষা আছে। সেই কারণে আমি আগে টোটাল তোমাদের যে কোর্সটা রয়েছে অঙ্কে সেটা আগে শেষ করে দেব। তারপরে তোমাদের এর আগের বছর বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে দেবো। তো তার আগে তোমাদেরকে তো আগে শিখতে হবে যে এই অঙ্কগুলো কিভাবে করে। দেখো আমি ওপরে একটা লিখে রেখেছি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। এইটা তোমরা সবসময় মনে রাখবে। এবার 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, কিলোগ্রাম, কিগ্রা হচ্ছে তার শর্ট ফর্ম, আর গ্রাম। এবার 8 কিগ্রা 273 গ্রামের সঙ্গে যোগ 5 কিগ্রা 180 গ্রাম যোগ করতে হবে। তারপর দেখো তোমাদের এরকম দুটো ঘর দিয়ে দিয়েছে, তার নিচে সমান সমান দিয়ে আরও দুটো ঘর দিয়ে দিয়েছে, মানে ফাইনাল অ্যান্সার এই নিচেরটাতে বেরোবে। এই অঙ্কগুলো এখানে যেহেতু যোগ আছে আমরা প্লেন যোগ করে নেব। তাহলে 3-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 3। 8-আর সাথে যোগ করলে কত হয়? 15। কত হয়? 15। 15-র কোনটা নেব? এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা নেব। তাহলে এখানে বসাবো আমরা 5। এই হাতের যে একটা থাকলো সেটা কি করবো? এই পাশের সংখ্যাটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 2 আর 1 3 আর হাতের 1 4। তাহলে 273 আর 180 যোগ করে কত হলো? 453। কি বেরালো এটা? গ্রাম, যেহেতু গ্রামের ঘরে আছে। এবার 8 আর 5-এ কত হয়? যোগ করলে 13। এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই আমরা প্লেন 13 বসিয়ে দেবো। তাহলে 8 কিগ্রা 273 গ্রাম আর 5 কিগ্রা 180 গ্রাম যোগ করে কত পেলাম? 13 কিগ্রা 453 গ্রাম। কিন্তু দেখো আমি এই পাশে কিলোগ্রাম আর গ্রাম লিখে রেখেছি। এইটা দ্বিতীয় অঙ্কটাতে কেন লিখে রেখেছি সেটা তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা এবার ফাইনাল অ্যান্সারটা লিখে দেব, 13 কিগ্রা 453 গ্রাম। এই একের অঙ্কটা খুব সোজা দিয়েছে বলে এত সুন্দরভাবে তোমরা করে ফেললে, কিন্তু দ্বিতীয় অঙ্কটা বা দ্বিতীয় নম্বরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটু টাফ দেওয়া আছে। সেটা যদি তোমরা বুঝে যাও তাহলে দেখবে যে কিলোগ্রাম আর গ্রামের অঙ্ক তোমাদের আর কোনো রকম সমস্যা করছে না। তো এবার আমি 2-এর অঙ্কটা করে দিচ্ছি। এই 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখো। এখানে দেখো কিগ্রা আর গ্রাম একই জিনিস আছে, 1 নম্বর অঙ্কটাও যা ছিল তাই আছে। এখানে দেখো 9 কিগ্রা 872 গ্রাম, তার সঙ্গে 5 কিগ্রা 204 গ্রাম কি করতে হবে? যোগ করতে হবে। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো, কিগ্রার ঘরে একটা গ্যাপ দিয়েছে, গ্রামের ঘরে একটা গ্যাপ দিয়েছে, দিয়ে দেখো লাস্টে সমান সমান দিয়ে আরও দুটো গ্যাপ দিয়েছে, মানে ফাইনাল অ্যান্সার কিন্তু তোমাদের এই দ্বিতীয় লাইনে বেরাবে। এই অঙ্কটার এই ফার্স্ট লাইনে অঙ্কটা তোমরা যদি একবারে ফাইনাল অ্যান্সার বার করে দাও তাহলে স্যাররা নম্বর কম দিতে পারে। কারণ হচ্ছে কি, তোমাদের অঙ্কটা কিন্তু একবারে ঠিক হবে, 100% রাইট হবে, কিন্তু যেহেতু বলে দিয়েছে যে সেকেন্ড লাইনে অ্যান্সার তোমাদের ফাইনাল বার করতে হবে, তাই তোমাদের সেকেন্ড লাইনেই ফাইনাল অ্যান্সার বার করতে হবে। কোনো টাইমে এই জায়গাটায় ফাইনাল অ্যান্সার বার করে দেবে না। একই অঙ্ক দেখো আমি এইখানে নিয়ে নিয়েছি। কেন নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফাইনাল অ্যান্সার কিন্তু তোমাদের এই প্রথম নম্বর ঘর থেকেই বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বলেছে দ্বিতীয় নম্বরে বার করতে হবে তাই তোমাদেরকে দ্বিতীয় নম্বরেই বার করতে হবে। এই জিনিসটা ফলো করবে। অনেকে এই পদ্ধতিগুলো বা কি বলছে সেটা না জানার কারণে অঙ্ক সঠিক হয়ে গেলেও কিন্তু 100% মার্ক পায় না। তো দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে আমি কি লিখে দিয়েছিলাম? 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে এইখানে খুব ভালো করে খেয়াল করো, একক, দশক, শতক, হাজার। তাহলে এই 9872 হচ্ছে, অর্থাৎ 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে এই একক, দশক, শতক, হাজার, মানে 9টা কি হয়ে যাচ্ছে? 9টা হয়ে যাচ্ছে কিলোগ্রাম, আর বাদ বাকি এই 3টে কি হয়ে যাচ্ছে? 3টে হয়ে যাচ্ছে গ্রাম। এই হিসাবটা তোমরা মনে মনে করে নেবে, তাহলেই দেখবে প্লেন তোমাদের যে যোগ বিয়োগ হয় সেরকম করে নাও, তাহলে অঙ্ক দেখবে 100% হয়ে যাবে এবং খুব সহজে। 4 আর 2 কত হয়? 6, এখানে বসিয়ে দিলাম 6। 7 আর 0 যোগ করলে কত হয়? 7 বসে গেল। 8 আর 2 দেখো কত হয়? হয় হচ্ছে কি 10। তাহলে আমরা এখানে 10 বসাবো। 10 বসালে কত হয়ে যাবে? দেখো এখানে যদি আমরা 10 বসাই তাহলে 1076 হয়ে যাচ্ছে। যেহেতু 1000 গ্রামে 1 কিলোগ্রাম তাই আমরা এই একটা এখানে বসাবো না। এখানে কত দূর পর্যন্ত বসাবো? গ্রামের ক্ষেত্রে 999 পর্যন্ত যদি হয় তবেই আমরা এখানে বসাবো, আর 1000 হয়ে গেলে সবসময় কিলোগ্রামে একটা যোগ করে দেবো। তাই এখানে আমরা কত বসাবো? এখানে আমরা শুধু বসাবো হচ্ছে 0। হাতে কত থাকলো?
এক, 9 আর 5 14 আর 1 15, এখানে আমরা বসিয়ে দিলাম। এটা আমি রাফে কেন করে দিলাম, দেখো তোমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে 15 কিগ্রা 76 গ্রাম। 9 কিগ্রা 872-এর সঙ্গে 5 কিগ্রা 204 যোগ করলে 15 কিগ্রা 76 গ্রাম বেরায়। কিন্তু এইখানে কিন্তু আমরা সেটা বার করব না, যেহেতু দ্বিতীয় লাইনে অ্যান্সার বার করতে হবে। তাহলে এইখানে কি করতে হবে, 8 4 আর 2 কত হয় 6, 6 বসিয়ে গেল, 7 0 7 বসে গেল, 8 আর 2 কত হবে, এইখানে কিন্তু আমাদেরকে 10ই বসাতে হবে, কারণ আমরা এইখানের মতন এই জায়গাটাতে আমরা এই লাইনেই ফাইনাল অ্যান্সার বার করতে পারছি না, আমাদেরকে দ্বিতীয় লাইনে গিয়ে বার করতে হবে। এবার 9 আর 5 কত হয়ে যায়, 9 আর 5 হয়ে যাবে 14। তাহলে 9 কিগ্রা 872 গ্রাম এর সঙ্গে 5 কিগ্রা 204 গ্রাম তোমাদের যে অঙ্কটা দিয়েছে তার অ্যান্সার কী বেরোলো, 14 কিগ্রা 1076 গ্রাম। কিন্তু আমাদেরকে এইখানে ফাইনালটা বার করতে হবে। তো এইখানে দেখো আমি আগে গ্রামের দিকটাকে করে নেব। তাহলে 1000 গ্রাম আছে, 1000 গ্রাম হয়ে গেলেই এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 14 আর 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে এইখানে কত হয়ে যাবে, এই 14 জায়গায় হয়ে যাবে, এই নিচে আমি লিখে দিচ্ছি 14, আর এই দেখো এই 1000 গ্রামের জন্য 1 দিয়ে হয়ে যাবে হচ্ছে 15 কিগ্রা। তাহলে এখান থেকে যদি 1 বাদ চলে যায় তাহলে পড়ে থাকলো কত, এই একটা ধরো যে বাদ চলে গেল, মানে কাট হয়ে গেল, তাহলে 076। তাহলে কত বেরালো, 076। তোমাদের যে বইয়ের অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো তোমাদেরকে ঠিক এইভাবে করতে হবে। 15 কিগ্রা 76 গ্রামটা দ্বিতীয় লাইনে এসে তোমাদেরকে ফাইনাল অ্যান্সারটা বার করতে হবে। কোনো টাইমেই কিন্তু ওপর ঘরে তোমরা বার করবে না, টোটাল ওপর ঘরে যা হবে সেটাই বসিয়ে দেবে। কিন্তু যদি এই রকম নিয়ম না দেওয়া থাকতো বা এই জায়গাটা যদি না দেওয়া থাকতো, তাহলে তোমরা এই রকম করে ফার্স্ট যে ঘরটা ছিল সেই ঘরেই তোমরা অ্যান্সার ফাইনাল বার করে দেবে। এবার দেখো 3-এ কি বলেছে, 3-এ আরও একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে দিয়েছে। মানে 3 নম্বর অঙ্কটা তোমরা যদি এই 2 আর 3 বুঝে যাও তাহলে দেখবে এই কিলোগ্রাম আর গ্রামের যোগ অঙ্ক তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না, একবার জলের মতন হয়ে গেছে। তো এবার আমি তোমাদের 3-এর অঙ্কটা করে দিচ্ছি। এই 3-এর অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো। 3-এর অঙ্কটা কি বলেছে, কিলোগ্রাম গ্রাম যেরকম আছে সেরকম আছে। দেখো ওপরে বলে দিয়েছে 20 কিগ্রা 7 গ্রাম, তার সঙ্গে যোগ করতে হবে কত, 11 কিগ্রা 325 গ্রাম। ও নিচে দেখো 3টে সংখ্যা, ওপরে দেখো একটা সংখ্যা। তো ওপরে একটা সংখ্যা যখনই থাকুক না কেন, ওপরেই থাক আর নিচেই থাক, সংখ্যা কোথা থেকে শুরু হয়, তোমাদের সব সময় শুরু হবে এককের ঘর দিয়ে। তাহলে একক দশক শতক যদি থাকে আর যদি একটা সংখ্যা দেওয়া থাকে, এখানে ধরো যে 1 দেওয়া আছে, তাহলে এই একটা কোন ঘরে আছে, এই একটা সবসময় থাকবে এককের ঘরে। আর তোমাদের 325 দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটার ডান দিকে কোন সংখ্যাটা আছে দেখো 5। তাহলে এ কোথা থেকে শুরু হচ্ছে, এও শুরু হচ্ছে এককের ঘর থেকে। তাহলে 5 থাকবে এককের ঘরে, 2 থাকবে দশকের ঘরে, আর 3 থাকবে শতকের ঘরে। এই জিনিসটা খুব ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে যখন একটা সংখ্যা থাকবে, সংখ্যাটা দেখেছো ঠিক মিডিলে বসিয়ে দিয়েছে, মানুষের যাতে, ছোট বাচ্চাদের যাতে ভুল করে বা পদ্ধতিগত ভুল যাতে হয় সেই কারণে দেখো মিডিলে বসিয়ে দিয়েছে। 3 আর 5-এর মিডিলে 2 আছে, ওই 2-এর সোজাসুজি বসিয়ে দিয়েছে। কেউ যদি এখানে 5 7 আর 2 9 আর 3 করে দেয় তাহলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ 7 যেহেতু একটা সংখ্যা, সে কোন ঘরে বসে আছে, সে বসে আছে এই 1 যেখানে বসে আছে এককের কাছে। একক মানে এইখানে, এই যে এই ঘরটা, এইখানে 1-এর বদলে আমি এই 7টা বসিয়ে দিলাম। এবার তোমাদের প্লেন যোগ যেরকম হয় সেরকম করে ফেলো। তাহলে 7-এর সঙ্গে কার যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে এই 5-এর, কারণ এককের সঙ্গে এককের যোগ হয়, দশকের সঙ্গে দশকের, শতকের সঙ্গে শতকের। তাহলে 7 আর 5-এ যোগ করলে কত হয়, 12। 12 কোন ঘরটা কি বলে, কোন সংখ্যাটা কোথায় বসে আছে, 12-2 বসে আছে এককের ঘরে, আর দশকের ঘরে বসে আছে 1। তাহলে আমাদের এককের ঘরে যে সংখ্যাটা বসে থাকবে আমরা সেটাই নেব, দশকের ঘরটা দশকের ঘরে যোগ করব। এককের ঘরে বসে আছে দেখো 2, তাহলে এখানে আমরা প্রথমে কত বসাবো, এখানে বসাবো 2। আর দশকের ঘরে কি পড়ে আছে, এখানে দেখো হাতের 1, আর এখানে দশকের ঘরে কি পড়ে আছে 2, এখানে দেখো দশকের ঘরে 2, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ করব, হয়ে গেল 3। হাতে কিন্তু আর কিছু নেই, মানে এ শেষ হয়ে গেল। এবার শতকের ঘরে যেটা বসে আছে সেটা আমরা প্লেন শতকের ঘরে বসিয়ে দেবো, কারণ এর সঙ্গে আর কিছু যোগ বিয়োগ হওয়ার নেই। তাই এখানে 332 হয়ে গেল। 332 কী হয়ে গেল, গ্রাম। যেহেতু 999-এর নিচে আছে বা 1000-এর নিচে আছে, 999 পর্যন্ত আমরা এখানে বসাতে পারি।
তাই এখানে 332 হয়েছে, 1000 হয়নি, তাই এখানে প্লেন আমরা যেরকম যোগ করে হলো সেইটাই বসিয়ে দিলাম। এবার দেখো এটাও দেখো, শূন্যর সঙ্গে 1 আমরা কি করব, যোগ করব। শূন্যর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 1, আর 2 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 3। তাহলে 20 কিগ্রা 7 গ্রাম এর সঙ্গে 11 কিগ্রা 325 গ্রাম যোগ করে কত হলো, 31 কিগ্রা 332 গ্রাম। যেহেতু এখানে 1000 হয়নি, তাই এইটাই তোমাদের প্লেন যে অ্যান্সার বেরিয়েছে দ্বিতীয় নম্বরে, সেটাই বসিয়ে দেবে 31 কিগ্রা 332 গ্রাম। যোগের যে 3টে অঙ্ক ছিল সেই অঙ্ক 3টে হয়ে গেল। এই 3টে অঙ্কের মধ্যে কারো যদি কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কোনো মেসেঞ্জার বা ফেসবুক বা কি তোমার হোয়াটসঅ্যাপে আমি কোনো মন্তব্যে অ্যাটেন্ড করি না। শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবেই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবেই তোমাদেরকে আমি উত্তর দেব। আজকে এই 3টে অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের এই যোগের অঙ্কের ক্লাসটা শেষ হয়ে গেল। পরের দিন তোমাদের থাকবে 4 থেকে 6 পর্যন্ত যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেই বিয়োগ অঙ্কগুলো। এবার তারপরের ভিডিওতে থাকবে গল্প লিখি ও কোষে দেখি বলে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই যোগ বিয়োগের অঙ্ক, সেই যোগ বিয়োগের অঙ্ক গল্পে লিখি ও কোষে দেখি তারপরের ভিডিওতে থাকবে। সেই কারণে কোনো ভিডিও তোমরা মিস করবে না। একটাও যদি মিস করো তাহলে দেখবে অঙ্ক তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে। সেই কারণে তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।